আল্লাহ দিবনে আবং সালেহ মুসা সেই আফেল কে নেই ওই দেখা যায় সতি বয়ে যায় একে আফেল বেশে যায় আল্লাহ দিবনে আবং সালেহ মুসা সেই আফেল কে নেই বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙ্গারি বাগানে বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙ্গারি বাগানে আল্লাহ দিবনে আবু সালেহ মুসা যাই তাগারি সন্ধানে ওই দেখা যায় সতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ দিবনে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় ওই দেখা যায় সতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ দিবনে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডালে ঝুলে রাখে নদীর ওপারে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডালে ঝুলে রাখে নদীর ওপারে সেই গাছের মালিক আছে কোথায় খুঁজি তাগারে সেই গাছের মালিক আছে কোথায় খুঁজি তাগারে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আমরা বাগানে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আমরা বাগানে আজ দুই দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ তো গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরবারে ওই দেখা যায় সতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ দিবনে আবু সালেহ মুসা সেই আফেল কে নেয় ভেসে যাওয়া আপেল হযরতে আবু সালেম মুসা জঙ্গি বড় পীরের আব্বা জান ভেসে যাওয়া আপেল খেয়ে পাগলের মতো ছুটতে শুরু করেছেন কোথায় গেলে সেই বাগানের মালিককে পাওয়া যায় কারণ তার কোরআন মনে পড়ে গেল হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ আল্লাহ বলছে আমার হক যারা ফাঁকি দেয় আমি চাইলে ক্ষমা করে দেই কিন্তু কোন বান্দা যখন বান্দার হক ফাঁকি দেয় আল্লাহ বলছে যতক্ষণ বান্দা বান্দার কাছে ক্ষমা না চায় আল্লাহ বলছে আমি ক্ষমা করি না উনি ছুটে ছুটে চলে গেলেন সেই বাগান মালিকের কাছে গিয়ে বললেন হুজুর আমি আপনার গাছের ফল খেয়েছি আপনাকে না বলে আজ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করবে না হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন বাগান মালিক মনে মনে বলে কি সর্বনাশ কত ছেলে পেড়ে খেয়ে নেয় আরে পড়ে পেয়ে খেয়েছে আবার 5 করোড় দূরে হেঁটে হেঁটে ক্ষমা চাইতে এসেছে এ ছেলে তো যাই তাই ছিল না নিশ্চয় আল্লাহর বলি হবে তবে কেমন হলি একটু বাজিয়ে দেখা যাক তখন বাগান মালিক কি বলছে শুনুন ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে বলে করতে পারে ক্ষমা তোমা যদি দাও কথা মহরি এই আপেল বাগানে তাতে খাবে আমারি গোলাম হয়ে এই আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায় ওই আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় সতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ দিবনে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় ওই দেখা যায় সতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহ দিবনে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় বাগান মালিক বলে শোনো ছেলে তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে ক্ষমা আমি তোমার করে দেব বাট ওয়ান কন্ডিশন একটা শর্ত পূরণ করতে হবে কি শর্ত আমার বাগানে তুমি গোলামি করবে যেদিন আমি তোমার প্রতি সন্তুষ্ট হব খুশি হব সেই দিন আমি তোমার ক্ষমা করব উনি রাজি হয়ে গেলেন গোলামি করতে শুরু করেছেন কোন লেখক লিখেছেন 12 বছর গোলামি করেছেন কেউ লিখেছেন 3 বছর গোলামি করে আবার গিয়েছে হুজুর আমি আবু সালে এসেছি आज देखते देखते 3टी বছর পার হয়ে গেল আমি আমার মাকে দেখি না
আমার মা আমাকে দেখে না, হুজুর আমার মা আমার জন্য ইন্তজার করছে, আমাকে এবার বাড়ি যেতে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি যাই। বলে "এই ছেলে", বাগান মালিক বলে "শোনো বাবা, তোমাকে কথা যখন দিয়েছি ক্ষমা করে দেবো, বাট লাস্ট কন্ডিশন, আরেকটা শর্ত পূরণ করতে হবে বাবা। তুমি আমার বাগানে গোলামি করেছো, তোমার প্রতি আমি খুশি হয়েছি, কথা দিয়েছি ক্ষমা করে দেবো, বাট লাস্ট কন্ডিশন, একটা শেষ শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? বাগান মালিক কি কঠিন শর্ত দিচ্ছে, কবি লিখছে শোনান। তিনটি বছর, তিনটি বছর, তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে। বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে। বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা ঘোড়া সে মেয়ে কানা ঘোড়া বানালো গালাও কাগা কাগা। সে মেয়ে কানা ঘোড়া বানালো গালাও কাগা কাগা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেল বেশে যায়। আল্লাহ বলি আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয়। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেল বেশে যায়। আল্লাহ বলি আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয়। লাস্ট শর্ত, আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা কানা খোড়া বোবা নুলো কুৎসিত কালো কাদাকার, তাকে তোমার বিয়ে করতে হবে। উনি মাথাটা নিচু করে ভাবলেন যে আজ না হলো কাল তো বিয়ে করতে হবে, বিয়ে করা তো সুন্নাত। 60-70 বছরের জীবন, এই জীবনে একটা কানা খোড়া মেয়েকে নিয়ে সংসার নাই করলাম, তাই কি হয়েছে? কিন্তু যদি এই লোক ক্ষমা না করে, কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরের। ওই একদিন যদি আল্লাহ আমাকে এই একটা আপেল খাওয়ার বিনিময়ে আসামির কাঠগড়ায় যদি দাঁড় করে দেয়, 50,000 বছর আমি কি করে দাঁড়িয়ে থাকবো? না, আমি বিয়ে করব, এই কানাখড়া মেয়েকেই বিয়ে করবো, শুধু ক্ষমা পাওয়ার আশায়। উনি রাজি হয়ে গেলেন, হুজুর আমি রাজি আছি। বলে "এই ছেলে আমার মেয়েকে দেখবে না?" বলে "হুজুর আপনার মেয়েকে বিয়ে করার আগে আমার জন্য দেখা, একবারের বেশি দুবার দেখলে জেনার গোনা হয় যে আমি যে দেখতে পারবো না।" যেই কথা সেই কাজ, বিয়ে হয়ে গেল। এবার সুন্নাতি রাত, একজন আরেকজনকে দেখবে, এখনকার মতন না, ভাদ্র মাসের মতন, এখনকার মতন বিয়ে বাড়ি ভাসর রাতে ঢুকিয়েছে। ঢুকি বলতে সালাম তো দূরের কথা, দূর গোড়ার ডিম ঢুকেছে। মেয়ে বিরাট রাগে রাগে রইস, এই শোনো শোনো দরজা লাগো, তোমার আমার কথা রইস। কেন কি হয়েছে? কি হয়েছে? না তুমি শোনো, আমার তোমার তোমার বাপ বললো বিরিয়ানি করে খাওয়াবে, আমার বান্ধবীরা আমার বোনা টোনা এসে সব গ্রাম বাজে 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 বলতে বলতে চলে গেছে, এই তুমি খাওয়াইছো সাদা ভাত। ভাই ঝগড়া ঝাঁটি তো ভাই বেন, ভালোবাসার গল্প কি আর করবে, ফোনে ফোনে তো নাচ জেগে জেগে সব কমপ্লিট। এখন ঢুকেছে হযরতে আবু সালেহ শ্বশুর মশাই, বলল বাবা এই ঘরে আমার মেয়ে আছে, যাও। উনি দরজার বাইরে দাঁড়ালেন, জানে মেয়ে বোবা, কালা, শুনতে পায় না, বোবা বলতে পারে না, তারপরেও কর্তব্য পালন করে দরজায় টোকা দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালো আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক। ভেবেছিল ও তো উত্তর আসবেই না, কারণ বোবা মেয়ে কলা মেয়ে শুনতে তো পাই না, বলবে কেমন করে? আল্লাহর কি কুদরতি কারিশমা দেখুন, নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো। বলতে দেরি, আসতে জবাব আসতে দেরি নাই, নারী কণ্ঠের আওয়াজ মিষ্টি কণ্ঠে বলে উঠলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি একটু ভাইব্রেশন হলো, কনফিউশনে পড়ে গেলেন, একটু দরজার ভিতরে প্রবেশ করলেন, দু কদম এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন ও মেরে পত্নী, ও মাই ওয়াইফ, আই ক্যান সি, আই ক্যান সি, আমি কি তোমাকে একবার দেখতে পারি? तुमको एक बार देख सकता हूँ?
মেয়েটা খাট থেকে নামলেন গুটি গুটি পায়ে, আবু সালেম মুসা জাহাঙ্গীর সামনে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে কদম মুছে করে বললেন, ওগো স্বামী, আপনি তো আমার সেই স্বামী, আপনার কাছে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আবুর সব কিছু কোরবান, নিশ্চয়ই আপনি দেখতে পারেন। বলে যেই না নিজের ঘোমটা নিজে নিজে তুলেছে, হাজরাতে আবু সালেম মুসা জাহাঙ্গীর নিজের বউয়ের মুখ দেখে বিরাট জোরে ঘর থেকে দৌড় মেরে পালিয়ে যায়। দরবান হয়ে দাঁড়িয়েছিল শ্বশুর মশাই, বলে আবু সালেম যাও কোথায়? বলে হুজুর আমার বউ কোথায়? কেন? বলে বাবা ঘরের ভিতরে যাকে দেখলি সেটা কি তোমার বউ নয়? বলে কেমন করে হয়? আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে খোড়া। বোবান হলো কুৎসিত কালো কথাকার। কিন্তু বিশ্বাস করুন, ঘরের ভিতরে যাকে দেখে এলাম এ মেয়ে কানাও নয়, খোড়াও নয়, বোবাও নয়, কুৎসিত কালো কথাকার নয়, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, পরীর মতো আপ্সারা এক যুবতী নারী। আপেল বাগানের মালিক বলে, ওটাই আমার মেয়ে, ওটাই তোমার বউ। হে বাবা, একটা আপেল খাবার জন্যে যে 12 বছর গোলামি করতে পারে, তার কপালে কখনো কানা খোড়া বোবা জোটে? ভাই জোটবে? 2 2 কত হয়? 4 হয় না? এক শ্রেণীর ছেলে আর মেয়ে মনে করেন 2 2 5 হয়। এরা মাঝে মাঝে জিজ্ঞাসা করবে, দেখবেন বলে, আরে তুই এরম করে সারা জায়গায় কটলাইন মেরি বেড়াস। আমি এইরাম, তাই কি হইয়ে? যখন দেখবি আমার যখন বিয়ে হবে, আমার স্বামী শুধু আমারই ভালোবাসবে, অন্য কোনো দিন তাকাতেই পারবে না। ও বোন, ও গুড়ি বালি, তুমি যদি 12 জায়গায় কটলাইন মারো, তোমার যে স্বামী হবে মিনিমাম 32 জায়গায় বেরিয়ে আসতেস। এটা আল্লাহ রসুলের হাদিস। যার যৌবনকাল, যুবকরা মনে করে আমি এইরাম, তাই কি হয়েছে, ভালো একটা বউ নেবো না। রে বাপ, তুমি যদি 12 জায়গায়, তুমি যদি 32 জায়গায় কটলাইন মারো, হাফ সেঞ্চুরি করো, তোমার যে বউ হবে সে মিনিমাম সেঞ্চুরি করিয়ে আসতেছে। আল্লাহ রসুলের হাদিস। যার যৌবনকাল যেমন কাটাবে, তার কপালে সেইরাম পিস জোটবে। এই জন্য নিজে ভালো হতে হবে, তারপর ভালোর আশা করতে হবে। ভাই, হাজরাতে আবু সালের শ্বশুর মশাই বলল, আমার মেয়ে জীবনে 2 চোখ দিয়ে বেগানা নারী পুরুষের মুখ দেখিনি, বেগানা পুরুষের মুখ দেখিনি, তাই বলেছিলাম অন্ধ। অনেক বড় ঘটনা। শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন। আল্লাহর ভয়ে বিতো গয়ে রাজি হয়ে জাগাই, কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে বিতো গয়ে রাজি হয়ে জাগাই, কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসটি ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালা গায়, বাসটি ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালা গায়। বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নাই, বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নাই। বলে সাইফ দিদি আমিনী, বলে সাইফ দিদি আমিনী, ও মা জননী, ও এমনি রমণী। বলে সাইফ দিদি আমিনী, ও মা জননী, ও এমনি রমণী। তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী, তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় শশী বয়ে যায়, তাকে আপেল বেশে যায়। আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় শশী বয়ে যায়, তাকে আপেল বেশে যায়। আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়।